এরপরে যে প্রশ্ন উত্তর পর্বটা তারা যদি আমরা তাহলে শুরু করি। ভাই আমরা উপস্থিত সাংবাদিক ভাইরা আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 53তম আবর্তনের সাধারণ শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে যে বিভিন্ন ফ্যাকাল্টি রয়েছে তার প্রত্যেক ফ্যাকাল্টিরই প্রায় প্রতিনিধি এখানে উপস্থিত রয়েছে এবং আমরা সকলে আলোচনা করে তা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিচ্ছি যে আমাদের পরবর্তী কার্যক্রম বা কর্মসূচি কি হবে। আপনারা জানেন যে গত 19 তারিখ অর্থাৎ গতকাল আমাদেরই এক সহপাঠী, আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী আফসানার রাচি একটি অটোরিকশার ধাক্কায় তার প্রাণ হারায়। আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে এটাকে কোনোভাবে কোনো দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এটাকে কোনোভাবে একটি দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই, কারণ এই ঘটনায় স্পষ্ট হত্যাকারী 3 জন উপস্থিত রয়েছেন। প্রথমত যে রিক্সা চালক বেপরোয়াভাবে রিক্সা চালিয়েছেন এবং সরাসরি যুক্ত। এরপর আমরা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের ইউনিভার্সিটির প্রশাসন, যারা এত বছরের পর বছর কোনো ধরনের নিয়ন্ত্রণ আনতে পারে নাই আমাদের ক্যাম্পাসে যে যানবাহন চলাচল করে তার উপর। এবং তৃতীয়ত আমাদের ক্যাম্পাসে অবস্থিত একটি মেডিকেল সেন্টার রয়েছে, যেখানে কখনোই নাপা ব্যতীত অন্য কোনো ওষুধ পাওয়া যায় না, কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না। এই যে আমাদের শিক্ষার্থীরাই আমরা তাকে নাপা সেন্টার বলে মাঝে মধ্যে বলি। নাপা সেন্টার কত দিন? প্রশাসন জবাব দিন। প্রশাসন জবাব দিন। নাপা সেন্টার কত দিন? সাংবাদিক ভাইগণ, আমরা এখন আজকে আমাদের দিনব্যাপী যে জাহাঙ্গীরনগর ব্লকেট কর্মসূচিটি ছিল সেটি পালন করেছি। এখন আমাদের আজকের দিনের এবং পরবর্তী যে কর্মসূচি তা নিয়ে জানাতে এবং আমাদের পক্ষ থেকে যে 8টি দফা উঠে এসেছে আলোচনা পূর্বক, সে 8 দফা নিয়ে জানানোর জন্যই আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। আমি আজিতা রায়, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ 53তম আবর্তনের শিক্ষার্থী, আজকের এই সংবাদ সম্মেলন সঞ্চালনা করেছি। আর এখন আপনাদের মাঝে এই সংবাদ সম্মেলনে আমাদের যে 8 দফা দাবি তা উত্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 53তম আবর্তনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী লামিশা জামান। আমি লামিশা জামান, ইতিহাস বিভাগ 53তম আবর্তন। আমরা আমাদের যে 8টা দাবি জানানো হয়েছে সেই 8টা দাবি এখন পাঠ করব। সাথে গতকালকে ভিসির ভবনে যাওয়ার পরে সেই 8টা দাবি নিয়ে তারা কিছু টুকটাক কিছু দাবি রিলেটেড কথা বলছে, সেটা আমরা দাবিগুলোর সাথে বলে দেব। প্রথম দাবি, এই কাঠামোগত হত্যাকাণ্ডে যথাযথ বিচার করতে হবে। সেই রিলেটেড তারা বলেছে আজকে সকাল 10টার ভিতরে মামলা হওয়ার কথা, কিন্তু তারা আমাদেরকে 10টা পার হয়ে গেছে, আমরা ভোরবেলা থেকে 6টা থেকে এখানে অবস্থান করছি, তারা এখনো এই রিলেটেড আমাদেরকে এখনো কিছু জানায়নি যে মামলা দায়ের করা হয়েছে কি হয়নি। 2, পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, ফুটপাথ, রোড সাইন ও স্পিড ব্রেকার স্থাপন করতে হবে এবং যানবাহন স্পিডোমিটার বাস্তবায়ন করা হবে। 3, নিহতের পরিবারে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। এই বিষয়ে গতকালকে আমাদেরকে জানানো হয়েছে, তারা আমাদেরকে সবার সামনে বলছে তারা নিহত পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে এই কথাগুলো বলবেন। আমাদের শিক্ষার্থীদের ছোট মাথায় এটা বোধগম্য হয় না, কোন বাবা মা তার সন্তানের ক্ষতিপূরণ নিয়ে আলোচনা করতে তাদের সাথে রাজি হবে না। 4, মেডিকেল সেন্টারের জরুরি সেবায় মানোন্নয়ন করতে হবে। আমাদের মেডিকেল সেন্টারে হচ্ছে নাপা ট্যাবলেট বাদে আর কিছুই পাওয়া যায় না। আমার মাঝে মধ্যে মনে হয় ক্যান্সারের রোগী নিয়ে গেলেও তারা খুব সম্ভবত বলবে যে নাপা ট্যাবলেট দিলে ঠিক হবে। এই পদ্ধতিটা, এই বিশাল বড় মেডিকেলের যে সিস্টেমটা সেটা চেঞ্জ করতে হবে। বিভিন্ন রকমের প্রকল্প গ্রহণ করা হচ্ছে, কিন্তু এইসব ব্যবসায়িক প্রকল্প বাদ দিয়ে সর্বপ্রথম আমাদের মেডিকেল সেন্টারটা প্রতিষ্ঠা করতে হবে, মানোন্নয়ন করতে হবে। 5, রেজিস্ট্রেশন বিহীন সকল যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রদান স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। রেজিস্ট্রেশন বিহীন যত যানবাহন আছে তা তো বন্ধ করতে হবে এবং রেজিস্ট্রেশন জড়িত স্বচ্ছতা বলতে আমরা ঠিক যেটা বোঝাচ্ছি, শেষবার যখন রেজিস্ট্রেশন করা হয় তখন 900 অটো রিক্সার কাছ থেকে প্রতি রিক্সা চালকের কাছ থেকে 4,500 টাকা করে নেওয়া হয় রেজিস্ট্রেশন জড়িত হবে। কিন্তু আমাদের ক্যাম্পাসে শুধুমাত্র 300 রিক্সা চালককে হচ্ছে রেজিস্ট্রেশনের যে কাগজটা সেটা দেওয়া হয়। আমরা জানি না কোন ক্যাম্পাসের প্রশাসন রিক্সা চালকের টাকা মেরে বড় হতে পারে, কোন ক্যাম্পাসে রিক্সা চালকের টাকা মেরে বড় হতে পারে। এই স্বচ্ছতা আমাদের সামনে দিতে হবে, লাগলে প্রতি চত্বরে আপনাদের টানাতে হবে কোথায় আপনাদের টাকা গিয়েছে, কোথায় আপনারা কোন টাকা ব্যয় করেছেন। 6 নাম্বার,
সকল রিক্সা চালকের প্রশিক্ষণ পূর্বক রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে। রিক্সা চালকদের প্রশিক্ষণ বলতে কিছু নেই, সন্ধ্যার পরে তারা বেপরোয়াভাবে রিক্সা চালায়, রাত হলে তারা বেপরোয়াভাবে রিক্সা চালায়। এমন দৃশ্য আমরা চোখের সামনে দেখেছি। আমরা তো জানি না রিক্সা কিভাবে চালায়, এতটুকু জানি অন্তত দুটো তারে তার মিলিয়ে তারা রিক্সা চালায়। এটা কিভাবে হয় আমরা জানি না। তাদের কোনো প্রশিক্ষণ ছাড়া, হেডলাইট বিহীন, অনেক বলতে হচ্ছে স্পিডের সমস্যা, এইগুলো বিহীন তারা করে। এইগুলো বন্ধ করতে হবে। যেহেতু আমরা বলি আমরা আবাসিক ক্যাম্পাস, আমরা আমাদের বাসাবাড়ির ভিতরে সুস্থ যানবাহনে চলাচল করতে চাই। এবং 7, স্পষ্ট পরিচালক সহ অদক্ষ নিরাপত্তা কর্মীদের প্রত্যাহার করতে হবে। স্টেক পরিচালক বা স্টেক পরিচালক থেকে শুরু করে আমরা যদি একদম ন্যূনতম নিরাপত্তা কর্মীদের কথা বলে থাকি, আমাদের বন্ধু যে জায়গাটায় মারা গিয়েছে সেখানে মাথায় 2টা গেট আছে এটুকু একটা জায়গার ভিতরে। সেই গেটগুলোতে কেন রাত্রেবেলা সেই সন্ধ্যার সময় কোনো নিরাপত্তা কর্মী ছিল না? কেন আমাদের বন্ধুকে রিক্সা চাপা দিয়ে উপর থেকে মাথার উপর দিয়ে চলে যাওয়ার পরেও একটা রিক্সাকে ধরার মতো প্রশাসনের কোনো মানুষ ছিল না, কোনো নিরাপত্তা কর্মী ছিল না? সেই উত্তর আমরা চাই, পরবর্তীতে সেই নিশ্চয়তা আমরা চাই। এবং 8 নাম্বার, 24 ঘন্টার ভিতরে সকল সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল করতে হবে। এই বিষয়ে গতকালকে তারা আমাদেরকে বলেছেন তাদের 5 কর্মদিবস লাগবে সিসিটিভি ক্যামেরা প্রতিষ্ঠান করতে। কারণ তারা বলেছেন মাঝখানে শুক্র শনি আছে। আমার বন্ধু শুক্র শনি দেখে মরে নাই। আমরা জানি না কোন শুক্র শনি দেখে সাধারণত সিসিটিভি ক্যামেরার কাজ করা হয়। আর সিসিটিভি ক্যামেরার কাজ করতে আমরা অন্তত বুঝি যে 5-6 ঘন্টার বেশি যদি সিসিটিভি ক্যামেরা বাইরে থেকে আনাও হয় লাগার কথা না। সেই চাপে পড়ে তারা বলছে তারা 24 ঘন্টার ভেতরে গুরুত্বপূর্ণ স্পটে, তারাই জানেন গুরুত্বপূর্ণ স্পট কোনগুলো, আমাদের মধ্যে তো সবই গুরুত্বপূর্ণ স্পট, তো তারা গুরুত্বপূর্ণ স্পটে হচ্ছে আজকে 24 ঘন্টার ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগাবেন। আমরা একটু পরে আমার বন্ধু হচ্ছে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে যাবে, তখন আমরা বলবো যে সন্ধ্যা একটা কর্মসূচি আছে। তখন আমরা বিসির কাছে যে জিজ্ঞেস করবো যে আসলে 24 ঘন্টায় তারা যে 2-3টা কাজের কথা বলেছেন, মামলা দায়ের কথা যা সকাল 10টার ভিতরে হওয়ার কথা হয়নি এখনো, তারপরে হচ্ছে যে সিসিটিভিটা হয়েছে নাকি, বা সাময়িক বহিষ্কার নিয়ে তারা কি ভেবেছেন, তারা সাময়িক বহিষ্কার করছেন বাকি, এগুলো আমরা সন্ধ্যা বলে জেনে যাবো। তা পরবর্তী ক্যাম্পাসে ছাত্রী মরে, প্রশাসন কি করে? সাংবাদিক ভাইরা, আপনারা দেখেছেন যে লামেশা জামান সে হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং আমাদের যে 8 দফা দাবি সেটা নিয়ে বলেছে আপনাদেরকে। এখন আমাদের যে আগামীতে যে কর্মসূচি তা নিয়ে বলবেন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের 53তম আবর্তনের শিক্ষার্থী দুর্বার আদি। আমাদের কর্মসূচি আজকে সকাল থেকে ছিল জাহাঙ্গীরনগর ব্লকেট। আমরা সকাল 6টা থেকে অবস্থান করছি। যেই চাকা আমাদের সহপাঠীর বুকের উপর দিয়ে চলেছে, আমরা সেই চাকা আজকে ক্যাম্পাসে চলতে দেইনি। সকাল 6টা থেকে ডেইরি গেটে আমাদের জাহাঙ্গীরনগর ব্লকের কর্মসূচি, অবস্থান কর্মসূচি ছিল। কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি, ক্যাম্পাস থেকে কোনো যানবাহন বাইরে যেতে পারেনি। এবং আমাদের আর পরবর্তী কর্মসূচি দুপুর 2টার সময় গায়েবানান জানাজা হবে বাদজোহর সেন্ট্রাল ফিল্ডে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের 7টার সময় বেগম খালেদা জিয়া হলের সামনে থেকে মোমবাতি মিছিল বের করা হবে। সেই মোমবাতি মিছিল ভিসির বাসভবন পর্যন্ত যাবে এবং সেখানে গিয়ে আমরা প্রশাসনের সাথে বসবো, ভিসি স্যারের সাথে বসবো। আপনারা জানেন আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল মামলা করার কথা, বিভিন্ন জায়গাতে সিসিটিভি ক্যামেরা বসানোর কথা, তদন্ত কমিটির কথা। সেই প্রত্যেকটা কাজ কতটুকু আগালো, আসলেও আগালো কিনা, সেগুলো আমরা আজকে 7টার সময় মোমবাতি মিছিল নিয়ে ভিসি স্যারের সাথে দেখা করব। খালেদা জিয়া হল থেকে শুরু হবে সেই মিছিল এবং তার পরবর্তীতে সেই কাজের উপরে নির্ভর করে আমাদের পরবর্তী কর্মসূচিগুলো ঘোষণা করা হবে। পরবর্তীতে আমাদের অবস্থান কি হবে সেটা আমাদের 7টার কর্মসূচি পরবর্তীতে ঘোষণা করা হবে। আমাদের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী দুর্বার আদি তার আমাদের আজকের কর্মসূচি কি জানালো, আমরা এটা স্পষ্টতই বলে দিতে চাই যে কোনো আশ্বাসের উপর দাঁড়িয়ে আমরা কোনো ধরনের কর্মসূচি প্রত্যাহার করব না। এর আগে আমরা দেখেছি কিরকম আশ্বাস দেখিয়ে একটা মূলা ঝুলিয়ে শিক্ষার্থীদের ভুলভাল বুঝিয়ে হচ্ছে যে আন্দোলনগুলো থামিয়ে দেওয়া হয়, কিন্তু যখন একটা মানুষের প্রাণ চলে গেছে তখন আসলে আমাদের হারানোর খুব বেশি কিছু নাই। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না আমরা কার্যকরী পদক্ষেপ দেখছি। আমরা যতক্ষণ পর্যন্ত না স্পিড বাম্পের ইট গাঁথা দেখছি অথবা সিসিটিভি ক্যামেরার স্থাপন দেখছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের যে আন্দোলন, আমাদের যে কর্মসূচিগুলো তা চালিয়ে যাবো। আমরা সবাই রাঁচির ভাই। এখানে সাধারণ শিক্ষার্থীদের কথা ছিল, কথা চেষ্টা করে কোনো লাইভ শেষ হয় না। আচ্ছা সামনে বসে আমাদের কথা বলার সুযোগ। আচ্ছা আমি আচ্ছা একটু
আমার বক্তব্য নাও জাস্ট ভাই আপনাদের আমাদের তো সমস্যা নাই আমরা আমাদের সংবাদ সম্মেলন আজকে এখানে এখানে শেষ শেষ করছি। সুযোগ দাও দরকার নাই। আমাদের কোনো ইচ্ছা নেই আমাদের সংবাদ লাইভে এরকম একটা এরকম